উঠতে হচ্ছে। আর কি দিয়ে ভাজা করেছে সেটা খেয়েই বলতে পারো, শাক দিয়ে। যাই হোক, আমি আবার আজকে রাতের প্লেট সাজিয়ে নিয়েছি। ডিনারটা আপনাদের সাথে তো 5:30টায় উঠেছি, সেই থেকে চলছিলাম পর্ব। আতো বড় গেটটা খুললাম, এই যে ভিউটা দেখুন, পাহাড়ের ভিউ। সকালবেলা উঠতে হচ্ছে, আবার সেই রাত্রিবেলা হোটেলে ফিরছি। লাচুংয়ে হোটেলে পৌঁছে গেছিলাম প্রায় সন্ধেবেলা 7:30 নাগাদ করে। একটু রেস্ট নিয়ে উঠলাম, ফোন একদম চার্জিং হয়ে গিয়েছিল। ফোনটাকে আবার চার্জ আপ করলাম, চার্জ আপ করে এখন ডিনার করতে উঠেছি। কালও আবার সেম সকাল সকাল বেরোতে হবে। এই যে হোটেলের নাম্বার আর এই তো ডেসক্রিপশান বক্সে আমি দিয়েই দেবো। দেখছি কী কী খাবার আছে এখানে। এখানে ননভেজের টোটাল আইটেম মনে হয় ভাত আছে, এই যে ভাত, গরম গরম ভাত। এটা দেখছি খোলা যাচ্ছে না। এখানে ডাল আছে মোস্ট প্রবাবলি, হয়তো দেখছি খুলে দেখাচ্ছি। ভাইয়া একবার খুলিए तो ये वाला कौन, ये वाला, ये सब दाल है। और ये डिम अंडा करी नॉनवेज के लिए। और ये বাঁধাকপি। এই রাতের ডিনার। আর এই যে এখানে আমাকে একটা আলু আর কি দিয়ে ভাজা করেছে সেটা খেয়েই বলতে পারো, শাক দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি এবং রুমটাও নিচে গিয়ে ঘুরিয়ে দেখাবো। ওকে, আমি আবার আজকে রাতের প্লেট সাজিয়ে নিয়েছি। ডিনারটা আপনাদের সাথে তো দেখালাম কী কী আছে। এখানে ভাত, ডাল আর ওই যে শাক আর একটু বাঁধাকপি। খেয়ে টেস্ট করে জানাচ্ছি কীরকম লাগছে। দেখি লাচুংয়ের খাবার কীরকম। লাচুংয়ের খাবার ভালো ছিল, লাচুংয়ের দেখা যাক। হ্যাঁ, সেরকম খারাপ নয়, ভালোই। আর সবথেকে বড় কথা হচ্ছে সব খাবার খুব গরম। সো যাই হোক, আমি খাবারটা শেষ করিনি, আবার নিচে গিয়ে রুম টুরটা করাচ্ছি। ডিনার সেরে আজকের মতো চলে এলাম রুমেতে। আবার উপরে ডিনার করতে উঠেছিলাম। এটা হচ্ছে আমাদের, বলেছিলাম যে রুম ট্যুর করাবো। এটা হচ্ছে আমাদের রুম, সিম্পল। লাচুংয়ে স্টে করছি এখন, সেটা তো অলরেডি বলেইছি। এখানে মিগাঙ্ক অলরেডি টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। সারাদিনের ঢকল, সেই সকালবেলা 5:30টায় উঠেছি, সেই থেকে চলছিলাম পর্ব। আর এই সাইড দিয়ে গিয়ে এটা হচ্ছে ওয়াশরুম, ঠিকই আছে মোটামুটি। আর এই হচ্ছে বাইরে, এরকম জানলা আছে, বাইরের ভিউটা ভালো। আর একটা কথা বলে রাখি যে লাচেনের তুলনায় লাচুংয়ে একটু জনবসতিটা বেশি, মনে হলো একটু বেশি ক্রাউডেড। বাট একটা জিনিস ফল্ট, এই যে এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে করিডোর। করিডোর থেকে বেরোলাম, বাইরে ব্যালকনির মতো করা। এই যে গেটটা খুললাম, এই যে ভিউটা দেখুন, পাহাড়ের ভিউ, অপূর্ব অনবদ্য। যেরকম জোনাকির মতো জলে দূরের বাড়িগুলো, সেরকমই জ্বলছে। এই যে, আর এখানে একটা জিনিসই ফল্ট, আমি যেটা বলবো, আজকে লাঞ্চ তো করলাম দেখলেন বিকালবেলা ভাত, আর এখানে এসে এখানে আটা পাওয়া যায় না, তাই এখানেও রাত্রিবেলা ভাত গরম গরম করেছিল, এটাই যা। কিন্তু আমার ভাত খেতে একদমই ভালো লাগে না, আমি রুটিটাই প্রেফার করি, বিশেষত এই ঠান্ডার জায়গায় এসে। যাই হোক, আজকের মতো টাটা। শরীর খুব ক্লান্ত, কাল আবার অনেক সকাল সকাল উঠে বেরোতে হবে 0 পয়েন্ট আর এর উদ্দেশ্যে, 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ওকে, আজকের মতো তাহলে শুভরাত্রির, আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে এখানে সব পড়ে আছে জিনিসপত্র, কাল আবার সকাল সকাল উঠতে হবে। আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 6:40 আর আজকে হচ্ছে 22 তারিখ, 22শে জানুয়ারি 2025। কালকে অলরেডি বলেছিলাম যে লাচুংয়ে আছি, আজকেও লাচুং থেকে এই একটু আগে রেডি হয়েছি।
প্রত্যেকদিন কালকেও সকালবেলা প্রচুর উঠতে হয়েছে, আজকেও সকালবেলা উঠতে হয়েছে প্রায় 5:30 নাগাদ। আজকে রেডি হয়ে গেছি, হোটেল থেকে বেরোবো, ব্রেকফাস্ট জাস্ট করব, ম্যাগি আছে। আর আজকে 2টো পয়েন্ট ভিজিট করব, এক হচ্ছে 0 পয়েন্ট আর 2 নম্বর হচ্ছে ইয়ামথাং ভ্যালি। তারপরে আমরা দুপুরবেলা এখান থেকে লাঞ্চ করে সোজা চলে যাবো গ্যাংটক। মানে আজকেও একটা গোটা দিনের ঝক্কি। আর নর্থ সিকিমের ট্যুরটা একটুখানি মানে একটু টাফ, কেননা প্রত্যেক দিন সকালবেলা উঠতে হচ্ছে, আবার সেই রাত্রিবেলা হোটেলে ফিরছি, এরকম একটা ব্যাপার, সারাদিনের একটা ঝক্কি। যাই হোক, 0 পয়েন্টে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ঠান্ডা এখানে ভালো, অপেক্ষাকৃত লাচেনের থেকে একটু কম। আর মোবাইলের কানেক্টিভিটিও মোটামুটি আছে, টাওয়ারে জিও ফিওতে সবেতে কানেক্টিভিটি আছে। সো এখনকার মতো চললাম, আবার পরে দেখা হচ্ছে 0 পয়েন্টে গিয়ে। ওকে, যেতে যেতে একটা স্টপেজে দাঁড়ালাম 0 পয়েন্ট যাওয়ার আগে। আগে ইয়ামথাং ভ্যালি পড়বে, তারপরে 0 পয়েন্ট পড়বে। ইয়ামথাং ভ্যালি আর বেশি দূর নয়, কিছুটা দূর। আর যে জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গাটায় কিছু ভালো দোকান আছে। এখান থেকে আপনারা মানে কিছু শীতের জিনিস কালেক্ট করতে পারেন। আর তার সাথে এখান থেকে যেহেতু 0 পয়েন্টে এখন বরফে ঢাকা, সেই জন্য এখান থেকে বুট আপনাদের সংগ্রহ করে নিতে হবে। আমরা সকলে বুট সংগ্রহ করে নিয়েছি বরফের, 100 টাকা করে ভাড়া নেয়। ওকে, সো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই দেখুন, এই সামনে দোকান, সামনে সব দোকান আছে। এই যে আমাদের গাড়ি, আর এই হচ্ছে যেরকম জুতো, এই যে এই হচ্ছে চারপাশের ওয়েদারের কন্ডিশন। ঠান্ডা খুব ভালো আছে, ফটফটে ঠান্ডা একদম খুব। আর রাস্তার আস্তে আস্তে দেখলাম যে অনেক জায়গায় বরফ পড়ে আছে। যেহেতু বলেছিলাম যে কালকে আমি বলেছি যে আমি মিডিলে বসেছি, হয়তো আগে বলেছি কিনা জানি না, আরেকবার বলে দিচ্ছি। আমাদের যেহেতু একজনের একটু শরীরটা খারাপ, কাল থেকে গুরুদংবার লেকের থেকেও তার শরীরটা প্রচণ্ড খারাপ, সেই জন্য তাকে ড্রাইভারের পাশে বসতে দিয়েছি। আর মিডিলে বসেছিলাম, সেই জন্য ভিডিও করা পসিবল হয়নি। আর হোটেল লাচুং থেকে বেরিয়ে 0 পয়েন্ট অবধি আসতে রাস্তার কন্ডিশন কিছু জায়গায় খারাপ, কিছু জায়গায় ভালো। ফাইনালি আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, প্রায় 15,300 ফিট উচ্চতায় এটা। আর হাওয়া প্রচণ্ড দিচ্ছে এখানে। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:45, তারিখটা হচ্ছে 22। এনজয় করছি, উপভোগ করছি, কথা বলতে কষ্ট হচ্ছে একটু। দেখিয়ে দিই চারপাশের পরিবেশটা একটু। বরফের মিডিলে এরকম ক্রিস্টাল হয়ে আছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, থাকা যাচ্ছে না এখানে আর। জানুয়ারি মাসের 22 তারিখে ডিসেম্বর বা জানুয়ারি মাসের প্রথম দিকে এলে কি হবে বলুন। হ্যাঁ, সাবধানে চলাফেরা করতে হচ্ছে। এই যে যাচ্ছে 0 পয়েন্ট কভার করে এখন এসে দাঁড়িয়েছি যেখানে আপনাদের আগেই বলেছিলাম, ইয়ামথাং ভ্যালিতে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 20 নাগাদ। ওখান থেকে আসতে কিছুটা টাইম লাগলো। আর ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট যাওয়ার ডিস্টেন্সটা কিন্তু অনেক, আর যেতে যেতে রাস্তার অনেক ভালো ভিউ পাবেন। আনফর্চুনেটলি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর কেন করতে পারিনি সেটা আগেই জানিয়েছি। ইয়ামথাং ভ্যালিতে যথেষ্ট হাওয়া দিচ্ছে, এখানে অনেক রাইডাররা এসছে, রাইড করছে। খুব সুন্দর একটা জায়গা, এখানে আছে সেটা নিচে। আর পুরো ভিউটা জ্যোতিতে ব্যবহার করে দেখিয়ে দিতে চাই। দূরে খুব দূরে, মানে
নদী বলছি, ভুল বলছি, দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, ওখানে ফ্ল্যাগ লাগানো মনেস্ট্রি, ওখানেও আপনি যেতে পারেন, ওখানে অনেকজন গেছে। এখানে এসে মোটামুটি ইয়ামথাং ভ্যালিতে এইগুলো আপনি পাবেন। এই যে পাথর পড়ে এখান দিয়ে অবিশ্রান্ত জলধারা বয়ে চলেছে। এটা অনেকটা এই চিটকুলের মতো লাগছে, যেখানে গেছিলাম আমি দুবার গেছি চিটকুলে, আপনাদের সাথে সেই সব শেয়ারও করেছি। তখন আমার চ্যানেলটা ছিল না। এটা পুরো চিটকুলের মতো, বাঁশপা রিভারের মতো সেম একদম ডিটো লাগছে। ওখানে ভ্যালি, ইয়ামথাং ভ্যালি আর বাঁশপা রিভারের মধ্যে আমি কোনো অমিল খুঁজে বেরোব না। বাঁশপা রিভার ক্যাম্প পুরো সেম একদম ডিটো মনে হচ্ছে, সেম টু সেম। আর খুব সুন্দর লাগছে চারিদিকে, আর অনেক পর্যটক এসছে আমাদের মতোই। ফটফটে ঠান্ডা হাওয়া খুব। যারা আসবেন এই টাইমে, জানুয়ারির আজকে 22 তারিখ, যারা এই টাইমে আসবেন খুব ভালো, মানে শীতের পোশাক বেশ সব নিয়ে আসবেন। আর অক্সিজেন লেভেলেরও হালকা প্রবলেম হবে, সেটা আগে থেকে আপনাদের বলে দিয়েছি আমি। এখন আমি কিছু ছবি ভিডিও তুলব, আবার পরে একেবারে হোটেলে ঢুকে আপনাদের সাথে একবার দেখা করবো। ওকে, এখনকার মতো রাখছি। ठीक है, दाल मखानी, दाल ये तो लौकी की दाल, क्वास नहीं है, लौकी दाल। और दाल लेना है आपको? नहीं, ये तो और कुछ दाल है इधर, नहीं दाल चटनी नहीं, प्याज नहीं। এটা পুরো নিয়ে নিবি তুই। 3:46 বিকালবেলায় করা যায়, 4টে বাজতে 10 মিনিট বাকি। লাঞ্চ করতে বসেছি। এখানে আছে ভাত, এখানে আছে পনিরের তরকারি, আর এখানে মোস্ট প্রবাবলি এটা আপনি কোথায় আছেন, ছোলার ডাল, লাউ দিয়ে ছোলার ডাল, সব কিছু গরম গরম একদম। খাওয়া শুরু করবো আর টেস্টটা করে জানাবো। ক্যামেরার ওপারে মৃগাঙ্ক আছে। এই সবে একটু আগে ফিরেছি, 2টো পয়েন্ট ভিজিট করে, আর ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। আবার এখান থেকে লাঞ্চ করে যাবো গ্যাংটক। খাবারের রিভিউটা দিয়ে দিই একটু, দাদা কিরম বানিয়েছে আমাদের জন্য। ভালো টেস্ট পনিরের। আর তোমার কি মনে হচ্ছে পনিরে বাটার দেওয়া আছে? আমার মনে হচ্ছে দেয়া নেই, বাটারের টেস্ট আসছে। আর এই যে বাদাম পেস্ট দেওয়ার ফল, বাদাম পেস্ট থেকে সুন্দর আছে খাবার, বাটার का फील आ रहा है। দাদা রান্নার হাত চমৎকার একদম। খাওয়া দাওয়া শেষ করি, আবার রাতে গ্যাংটক যখন পৌঁছবো দেখা হচ্ছে তখন। ওকে, এখনকার মতো টাটা।